4 জুন সকালে যখন ভোট গণনা শুরু হয় তখন মোদি ও তার মিত্ররা বোধহয় নির্ভর ছিলেন এই ভেবে যে এবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করবে তাদের জোট, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। যেখানে গতবার বিজেপি একাই ৩০৩টি আসন বগলদাবা করে এককভাবে সরকার গঠন করেছিল, এবার ২৪০টি আসন পেয়ে নির্ভর করতে হচ্ছে জোটের উপর। 2019 সালে বিজেপি মোট ভোট পেয়েছিল 37.3%। এবারের নির্বাচনে বিজেপি পেয়েছে 36.6% ভোট। মাত্র 0.7%-এর ব্যবধানে লোকসভায় গেরুয়া শিবিরের আসন কমেছে 63টি। 400 আসন পাওয়ার ঘোষণা দিয়েও কেন বিজেপির এই অবস্থা হলো? কেনই বা ভোটাররা এবার আস্থা পায়নি মোদির উপর? কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, নাগরিকত্ব আইন, রাম মন্দির নির্মাণের মতো হিন্দু জাতীয়তাবাদীদের অনেক প্রতিশ্রুতি পূরণ করলেও বেকারত্ব, মূল্যস্ফীতি, বাড়তে থাকা অসাম্য এবং আরও কিছু বিষয়ের সঙ্গে বিজেপির উল্লেখযোগ্য আসন হারানোর সম্পর্ক আছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত 10 বছরের শাসনামলে মোদি নিজের যে ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তার ক্ষয় নির্বাচনে যথাযথ আসন না পাওয়ার অন্যতম একটি অনুঘটক ধরা হচ্ছে। এর কারণ হিসেবে মোদির শাসনে ব্যক্তি স্বাধীনতার সংকোচন, বিভিন্ন বিরোধী দলের নেতাদের কারাগারে পাঠানো। এর মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও, যাকে গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে কাস্টডিতে নেওয়া হয়। পরে অন্তর্বর্তী জামিনে মুক্তি হয়ে তিনি নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। মোদির মুসলিম বিরোধী অবস্থান এবং সরাসরি আক্রমণ করে কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলেছে ভোটে। কংগ্রেস পার্টিকে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল বলে তিনি সমালোচনা করেছিলেন। তার চরম উস্কানি দেওয়া বক্তৃতা তার পদপদবীর জন্য অবমাননাকর হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের মধ্যে হিন্দু জাতীয়তাবাদীদের একদলীয় শাসনের আতঙ্ক তো আছেই। ক্রয় ক্ষমতা হারানো ও ব্যক্তিগত সঞ্চয়ে টান পড়ার পাশাপাশি মূল্যস্ফীতিও বেশ ভুগিয়েছে মধ্যবিত্তদের। 2023 সালের নভেম্বর থেকে খাদ্য মূল্যস্ফীতি ছিল 8%। সবজি ও খাদ্যশস্যের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা রীতিমতো ভুগিয়েছে নিম্নবিত্তদের। এই কারণগুলো ভোটারদের বিজেপি বিমুখ করার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। আবার ব্যক্তি মোদির জনপ্রিয়তার ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা অতটা জনপ্রিয় ছিলেন না। বিজেপির প্রার্থীদেরকে ভোটাররা সরাসরি অবজ্ঞা না করলেও তারা ভোটারদের এক ধরনের উদাসীনতার মুখে পড়েছিলেন। এক জরিপ বলছে ভারতে মার্চে বেকারত্ব ছিল 7.4%, যা এপ্রিলে এসে বেড়ে দাঁড়িয়েছে 8.1%। যদিও গেল 10 বছরে দেশটির গড় জিডিপির প্রবৃদ্ধি 7%-এর বেশি। প্রায় 150 কোটির জনসংখ্যার 2/5 বয়স 25 বছরের নিচে। তরুণ এসব ভোটাররা বেকারত্বের মতো কারণগুলোতে বিজেপি থেকে সরে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।